ফুল যতই সুন্দর হোক না কেন তাকেও কিন্তু একদিন ঝরে পড়তে হয়। মায়ের কাছে আসা হয় খুব তাড়াতাড়ি, অনেক দিন করে থাকা হয়, তবে সেভাবে না কোথাও সেখান থেকে ঘুরতে যাওয়া হয় না। পাশে অনেক কাকিমা জেঠিমাদের বাড়ি আছে, সেখানেও যাওয়া হয় না, তারাও বারবার বলে যাওয়ার জন্য। তো আজকে জেঠিমাদের বাড়িতে ছিল পুজো, তো তার জন্যই বারবার যেতে বলেছিল। তো তার জন্য আমরা কিন্তু সবাই মিলে স্নান টান করে সবাই রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে কিন্তু আমরা টোটো করে চলে এসেছি। টোটো করে মোটামুটি ওই 20-25 মিনিট মতো লাগে। তো দেখো এই যে আমরা কিন্তু টোটো করে চলে এসেছি জেঠিমাদের বাড়িতে। আর এখানে এসে দেখছি যে পুজো হচ্ছে, আর এখানে কিন্তু অনেক কাকু জেঠু দিদি অনেকেই কিন্তু এসেছিল। আসলে জেঠিমাদের নতুন বাড়ি করা হয়েছে, তো তার জন্যই মায়ের পুজো হচ্ছিল। মানে এটা ছিল দ্বিতীয় বছরে, এর আগের বছরও কিন্তু বেশ বড় করে মায়ের পুজো করা হয়েছিল। এটা ছিল দ্বিতীয় বছর, তো 3 বছর পুজোটা হবে। তো যাই হোক, এটা ছিল দ্বিতীয় বছর। আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি। তারপর পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের সবাইকে দিয়ে দিয়েছে প্রসাদ খেতে। আর এই যে দেখো ঐশীও কিন্তু প্রসাদ খাচ্ছে। এই যে এদিকে কিন্তু আমার ঐশী রানী কিন্তু বেশ ভক্তি ভরে কপালে ঠেকিয়ে তারপর প্রসাদটা খাচ্ছে। মানে ওর হাতে যে কোনো জিনিস দিয়ে প্রসাদ বললে আগে কিন্তু সেটাকে একটু কপালে ঠেকিয়ে প্রণাম করে নিয়ে তারপরেই খাবে। তো এই যে এদিকে এবার আমরা কিন্তু সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আজকে না অনেক দিন পর অনেক দিদিদের সঙ্গে বোন জেঠু জেঠি সবার একসাথে দেখা হলো অনেক দিন পর। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার মাসির মেয়ে দিয়া, ও এসেছে আমাদের সঙ্গে। এই যে মাও এদিকে প্রসাদ খাচ্ছে, তো আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে এদিকে ঐশী রানী তার মিমিকে খাইয়ে দিচ্ছে। আজ প্রায় অনেকগুলো বছর পর কিন্তু সবাই একসাথে হয়ে এরকম গল্প আড্ডা দেওয়া হলো, তো বেশ ভালো লাগলো। আর এদিকে আমার ঐশীও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, মানে আমার ঠাকুমার যা সম্পর্কে আমাদেরও ঠাকুমা হয়। তো ঠাকুমা কিন্তু মানে একদমই চোখে দেখতে পায় না, আর মানে শরীরের অবস্থাও মানে শরীরটাও ঠিক ভালো নয়। তো যাই হোক, ঠাকুমা কিন্তু আমার গলার আওয়াজে আমাকে চিনতে পেরেছে। আর তারপরেই ঠাকুমা একটু মানে ঠাকুমা ভীষণ কান্না করছিল, তো যেটা দেখে ভীষণ খারাপ লাগছিল। তো সত্যি ভাবতে অবাক লাগে বলো, আমরাও কিন্তু একটা সময় এইভাবেই আমাদেরও এইরকমই অবস্থা হবে, হয়তো চোখে দেখতে পারবো না, হয়তো শরীরের ক্ষমতা থাকবে না। তাই আমার মনে হয় রূপ নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়, কারণ ফুল যতই সুন্দর হোক না কেন একটা সময় কিন্তু সেও ঝরে পড়ে। তো তার জন্য রূপ নিয়ে মনে হয় কখনোই অহংকার করা উচিত নয়, কারণ এটা কিছু সময়ের জন্য, এটা কিছুটা সময়ের জন্য, একটা সময় সবই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভীষণ খারাপ লাগছিল ঠাকুমাকে দেখে। তো যাই হোক, তারপর এদিকে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো সবাই এদিকে খাওয়া দাওয়া করছে। বাবাও চলে এসেছিল পরে, বাবা আমাদের সাথে আসেনি কারণ বাবার দোকান ছিল, তো তার জন্য বাবা পরে এসেছিল। আর এই যে ঐশী কিন্তু এদিকে ঘুম থেকে উঠে মাসিমণিদের সঙ্গে এই যে বাইরে হনুমান ছিল, তো সেটাই দেখছিল। তো আমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়ার পর আমার মা মানে ঐশী রানীর দিদুন লেগে পড়েছে এক যুদ্ধে, সেটা হচ্ছে ঐশীকে খাওয়ানোর যুদ্ধ। এটা তো সব থেকে বড় যুদ্ধ, তবে এই যুদ্ধে মানে ঐশীর দিদুনই কিন্তু সব থেকে, যদি ধৈর্যশীল কেউ থাকে সেটা হচ্ছে ঐশীর দিদুন। আর সত্যি কথা বলতে, মা যদি পাশে থাকে, মা হওয়ার জার্নিটা সত্যি অনেক সহজ, আর মাকে ছাড়া মা হওয়ার জার্নিটা সত্যি অনেক কষ্টের। তো যাই হোক, তো আমাদের তো সব গল্প আড্ডা কমপ্লিট। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, তাই এবার মায়ের কাছে গিয়ে একটু মাকে প্রণাম করে আমরা সোজা চললাম বাড়ি থেকে। তো রাস্তায় যেতে না যেতেই দেখলাম যে একটা অটো, তো দেরি না করে উঠে পড়লাম অটোতে। ওই মোটামুটি 20 মিনিট মতো লাগবে অটো করে, তো এর থেকে কম লাগবে, তো বেশি সময় লাগবে না। তো আমরা কিন্তু উঠে পড়েছি অটোতে। আর এই অটো করে যেতে যেতে না আমাদের যে বাজারটা পড়ে, তারপর স্কুল, আমার ছোটোবেলার স্কুল, তারপর বাবার দোকান, সমস্তটাই কিন্তু পড়বে। তো সেগুলো কিন্তু আমি ভিডিও করে রেখেছি, তবে যদি একটা ভিডিওতে সেগুলো দেওয়া হয় তাতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তার জন্য কিন্তু নেক্সট পার্টে আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করব, মানে দেখাবো যে আমাদের বাজারটা কীরকম, বা আমার ছোটোবেলার স্কুলটা, বাবার দোকান, লাইব্রেরি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আজকের মতো সকলকে টাটা।